Surivanshi is good enough. He'll nudge it away. An amble across. একই জিম্বাবুয়ে দুইটি ভিন্ন গল্প। ভারত দেখিয়ে দিল টি-20 কিভাবে খেলতে হয়। আসসালামু আলাইকুম, আমি মুজাহিদ খালাসি। আপনারা দেখছেন মাস্টার নিউজ বিডি। একই প্রতিপক্ষ, একই টি-20 ম্যাচ, কিন্তু দুই দলের পারফরমেন্স বিশাল পার্থক্য। কিছুদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ লড়াই করছে খুব কঠিন পরিস্থিতিতে, আর এবার সেই একই জিম্বাবুয়েকে মাত্র 13.2 ওভারে 7 উইকেটে হারিয়ে দিল ভারত। প্রশ্ন ওঠে, পার্থক্য কোথায়? চলুন তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করি। প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে তোলে 125 রান, জবাবে ভারত মাত্র 13 ওভার 2 ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলেন। তরুণ ওপেনার সূর্যবংশী মাত্র 19 বলে 50 তুলে নেন। শুধু তাই নয়, শুরু থেকেই ছিল আক্রমণাত্মক এবং মানসিকতা, আত্মবিশ্বাসী ক্রিকেট এবং দুর্দান্তভাবে ম্যাচ শেষ করার একটি পরিকল্পনা। এটা আধুনিক টি-20 ক্রিকেটের এক বাস্তব চিত্র। প্রশ্ন হচ্ছে, ভারত বারবার এমন পারফরমেন্স কিভাবে করতে পারে? এর বড় একটি বিশাল কারণ হচ্ছে প্রতিযোগিতা এবং পারফরমেন্সের সংস্কৃতি। ভারতের দলে জায়গা ধরে রাখতে হলে প্রায় প্রতিটি ম্যাচই তাকে প্রমাণ করতে হয়। খারাপ পারফরমেন্স করলেই বাইরে বসে থাকতে হয়, আর ভালো খেললেই নতুনভাবে জায়গা দখল করতে পারে। অন্যদিকে বাংলাদেশের ক্রিকেট নিয়ে দীর্ঘদিন ধরে একই ধারাবাহিকতা, একই দল নির্বাচন, একই পারফরমেন্স নিয়ে আলোচনা হয়ে আসছে। তবে এটা মনে রাখতে হবে, একটি ম্যাচ দিয়েই কখনো একটি দলকে পরিসংখ্যান বা নির্ধারণ করা যায় না। কিন্তু এই ম্যাচটি অবশ্যই দেখিয়ে দিয়েছে আধুনিক টি-20 ক্রিকেট আত্মবিশ্বাস এবং ধারাবাহিক পারফরমেন্স কিভাবে করতে হয়, যেটা পিছনে ভারত আগেও দেখিয়েছে। এই সিংহের গর্জন। আলোচনা অবশ্যই হওয়া উচিত, কিন্তু সমালোচনা হওয়া উচিত তথ্য, পরিসংখ্যান এবং বাস্তব পারফরমেন্সের ভিত্তিতে। কারণ একটি শক্তিশালী দলের সাথে প্রতিযোগিতা এবং জবাবদিহিতা একটি দলকেই করতে হয়, আরও ভালো করে গড়ে তুলতে হয়। আপনার মতে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে পরিবর্তনের জায়গা কোথায়? দল নির্বাচন, খেলোয়াড়দের ধারাবাহিকতা, নাকি পুরো ব্যবস্থাপনা? আপনার মতামত কমেন্টে জানান এবং মাস্টার নিউজ বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। অ্যানালাইটিক্স বলছে শতকরা 90% দর্শকই এখনও সাবস্ক্রাইব করেননি। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন। আমি আপনাদের মাঝে ছিলাম মুজাহিদ খালাসি। আপনারা দেখছিলেন মাস্টার নিউজ বিডি।